বরাক দর্পণ স্টুডিও। নমস্কার সুধী দর্শকবৃন্দ, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রবেশিত। আজকের গুরুত্বপূর্ণ খবর আপনারা স্বল্প সময়ের মধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি, পাশে থাকবেন সুধী দর্শকবৃন্দ। জম্মু কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিতে পাকিস্তানি ড্রোনের দাগ খায়, এক জওয়ানের মৃত্যু হয়েছে। উধমপুরে বায়ুসেনার ঘাঁটিতে যুদ্ধবিরতি ঘোষণার আগেই এই ঘটনাটি ঘটে। বায়ুসেনা আকাশী ড্রোনটি ধ্বংস করলেও ড্রোনটির একটি অংশ এসে এই জওয়ানকে আঘাত করে এবং তার মৃত্যু হয়। মানাহ জাতীয় উদ্যানের পানবাড়ি রেঞ্জে বন্য হাতির দাঁত সহ 4 জন চোরা কারবারিকে গ্রেপ্তার করল চিরাং পুলিশ। ভারত ভুটান সীমান্ত এলাকার সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে চোরা শিকারী চক্রের বিরুদ্ধে অভিযানে 3 জন দুর্ধর্ষ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হস্তনির্মিত বন্দুক এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। অপারেশন সিন্দুর এখনো শেষ করেনি ভারতীয় বায়ুসেনা। আজ ভারতীয় বায়ুসেনা তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলের মাধ্যমে এই তথ্য জানিয়েছে। আমেরিকার মধ্যস্থতায় 10 মে সন্ধ্যা 5টা থেকে 12 মে সকাল 12টা পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এক্স হ্যান্ডেলের মাধ্যমে ঘোষণার পর ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধবিরতি ঘোষণা করে। আজ সকাল 11 ঘটিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে তার সরকারি বাসভবনে প্রতিরক্ষা সংক্রান্ত শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান এবং জল, স্থল ও বায়ুসেনার প্রধানরা উপস্থিত ছিলেন। রবিবার সকাল 11 ঘটায় নয়াদিল্লির ন্যাশনাল মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত হবে ভারতীয় সেনার আয়োজিত এক সংবাদ সম্মেলন। এই সংবাদ সম্মেলনে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে হবে একাধিক গুরুত্বপূর্ণ আলোচনা। ভবিষ্যতে ভারতের কৌশল, উভয় দেশের আক্রমণ প্রত্যাক্রমণ, যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ সহ একাধিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন ভারতীয় সেনাবাহিনীর প্রধান। আজ পঞ্চায়েত নির্বাচনের ভোট গণনা সমগ্র আসামে অনুষ্ঠিত হতে চলেছে। কাছাড় জেলার শিলচর রামনগরে অবস্থিত ইন্টার সার্ভিস বাস টার্মিনাস ISBT-তে 7টি বিধানসভা সমষ্টির জেলা পরিষদ, আঞ্চলিক পঞ্চায়েত এবং গ্রুপ সদস্যদের ভোট গণনা আজ সকাল 8 ঘটিকা হইতে অবিরাম গতিতে চলতে থাকা অবস্থায় ন্যাশনাল হাইওয়ে এবং করিমগঞ্জ রোডের উভয় প্রান্তে লক্ষ লক্ষ জনসমাগম সহ প্রার্থী সমর্থকদের ভিড় লেগে আছে। রামনগর এই ISBT-র সংলগ্ন এলাকার দোকানপাটে জনতার ভিড়, ব্যবসা বাণিজ্যে মুনাফা অর্জন করছেন পেশাদারী ব্যবসায়ীরা। আজ নিউজ বরাক দর্পণ স্টুডিওর পক্ষ থেকে ভোট কাউন্টিং হলের বাইরের দৃশ্য সহ কাছাড় জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি মাননীয় রূপম সাহা মহাশয়ের বক্তব্যের কিছু অংশ আজকের সংবাদে সম্প্রসারিত করতে যাচ্ছি। সেই সঙ্গে আগত সমর্থনকারী জনতার সুন্দর ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাবেন। ফোকাস হইছে না, ফোকাস করে না, ফোকাস করে আর ফোকাস হইতো না, ব্লার হয়ে গেছে। হ্যাঁ ব্লার হয়ে গেছে, ওই তো সামনে করা কোথায় ওটা ক্লিক করে নিন, ওই তো কিছু রয়েছে না। কি অবস্থা, ইন্ন মানুষের কি ভিড়।
हम लोग जीत गया ऑलरेडी, इसलिए सिलेक्शन में हम लोग जीता है अनकंटेस्टेड। अभी जो सिचुएशन है इधर में हमारे 21 सीट का काउंटिंग चल रहा है, इसमें हमारा अनुमान 15 से ज़्यादा सीट हम लोग का लीडिंग कर रहा है और एक दो सीट में हमारा नेक एंड नेक चल रहा है। तो हमारा हिसाब से कछार जिला में अच्छा रिजल्ट होगा और आप देखेंगे 25 सीट में हमारा कम से कम 18 से 20 सीट हमको जीत सकते मिल सकता है, क्योंकि कुछ दिन पहले सीएम डॉक्टर हिमंता बिश्वा शर्मा ने कहा है कि 4 जगहों पे कांटे की टक्कर होगी, उसमें से श्रीभूमि और हैलाकांदी। कछार का जो सीन है वो बहुत ही स्मूथ है, क्योंकि यहाँ पे बीजेपी का झुकाव हमेशा ज़्यादा रहा है। तो आपने बोला नेक एंड नेक 18 से 20 के अंदर होगी। ना 18 से 20 हमारा अच्छा से रिजल्ट होगा। अच्छा रिजल्ट। और बाकी जो सीट है 2 सीट बोला है, 18 सीट में हमारा अच्छा रिजल्ट होगा और 2 सीट में अभी नेक एंड नेक चल रहा है। और आंचलिक पंचायत 162 में कितने आएंगे? अभी तक तो हमारा जो रुझान है ऑलरेडी जीत चुका है हमारा बहुत सीट। हमारा पहले भी हमने 34 सीट जो जीत गया। अभी हमारा जो हिसाब है हमारा कम से कम 30 सीट ऑलरेडी हम लोग जीत चुके हैं। तो कविता, जैसे कि आप सुन रहे थे बीजेपी के जिला जो अध्यक्ष हैं यहाँ पे रुपम शाह, रुझान जो है बीजेपी की हर जगह, हर जिले की अगर हम बात करें तो बीजेपी के पाले में ही अभी तक रुझानें जो है वो आती जा रही है। और
আজকের সংক্ষিপ্ত প্রতিবেদনে এখানেই বিরতি টানছি। শুভরাত্রি। न्यूज बोरा दर्पण स्टूडियो।